আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি, বেশি একটা ভালো নেই। আচ্ছা যাই হোক, আজকে যে কথাটা আপনার সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে জুনিয়র সাকিবের হচ্ছে মানে গোপনাঙ্গ কেটে দিছে শিখা খান, তার ওয়াইফ, এটা আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একটি মেয়ে, যার বারবার ইউটিউবে যারা সাংবাদিকরা আছে তারা বারবার সেই মেয়েটার ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু কেন নিচ্ছে? আর এই মেয়েটাই বা কেন মানে সাকিবের এই জুনিয়র সাকিবের এই বিষয়গুলো নিয়ে এত কথা বলতেছে, আমি এটা বুঝি না। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে শেয়ার করে দিবেন। তো আমার মতো কে কে এই জিনিসটা ভাবতেছেন বলেন? আমার কথা হচ্ছে, একটা ছেলে সত্য খারাপ, ঠিক আছে, ছেলেটা খারাপ। শিখা খান যেখানে বক্তব্য দিছে যে মানে ছেলেটা নাকি তার মেয়ের গায়ে হাত দিছে, তো আমার কথা হচ্ছে একটা মা যে বাচ্চার গায়ে হাত দিছে এটা কখনোই সে মা কিন্তু সহ্য করতে পারবে না। কিন্তু তারপরেও শিখা খান তার সাথে কীভাবে সম্পর্ক রাখছে আমি সেটা জানি না। যেখান থেকে আমরা বারবার দেখছি যে সাকিব কিন্তু চলে আসতে চাইছে, ঠিক আছে, জুনিয়র সাকিব কিন্তু বারবার চলে আসতে চাইছে, কিন্তু কোনো লাভ হয়নি, শিখা খান তাকে আসতে দেয়নি। যেখানে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করছে একটা ছেলে, সেই ছেলের সাথে আমি আবার সম্পর্ক রাখবো কেন বলেন? এটা আমি নিজেও বুঝতেছি না। যেখানে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করছে, যেখানে আমার মেয়ের গায়ে হাত দিছে, তারপরেও কিভাবে সেই ছেলেটাকে বারবার বারবার হচ্ছে তার ফিরিয়ে আনতে হবে আমি এটা বুঝি না। ঠিক আছে, যদিও সাকিব হচ্ছে জুনিয়র সাকিব এই বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করছে। তো আমার কথা হচ্ছে, যখন মানে এক প্রশ্নটা আসছে যে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কাটার পিছনে নাকি এই জিনিসটাই আছে যে সে তার মেয়ের গায়ে হাত দিছে, তো আমার কথা হচ্ছে আচ্ছা এটা কি টেস্ট পরীক্ষা নিরীক্ষা করা যায় না? ধর্ষণ, একটা বাচ্চার গায়ে হাত দিছে বা একটা বাচ্চাকে টাচ করছে, মানে আমি বুঝি না কিছু, যে তারপরেও তার সাথে কেন সম্পর্ক রাখতে হবে, আর সম্পর্ক রাখার পরে বা কেন তার গোপনাঙ্গ কেটে দিতে হবে? ঠিক আছে, একটা ছেলে শত খারাপ হোক, আমি এখানে পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি না, এখানে ছেলেটারও ভুল ছিল, মেয়েটারও ভুল ছিল, কিন্তু মেয়েটা শাস্তি না পেয়ে কেন ছেলেটাই বারবার শাস্তি পাচ্ছে? ছেলেটা তার সবচেয়ে অমূল্য যে সম্পদ মানে সেটা হারাই ফেলছে। প্রথম কথা হলো এইটা, এই কাজটা স্বীকার করা ঠিক হয় নাই, আমি জানি না। আর সবচেয়ে বড় আমার আজকে মেন টপিকটা হচ্ছে এই যে মানে সিমরান কলিনা কি একটা, আমি মেয়েটার নাম জানি না, এই মেয়েটা বারবার কেন হচ্ছে মিডিয়াতে কথা বলতেছে, ইউটিউবে এসে কথা বলতেছে, ইউটিউবের বিভিন্ন সাংবাদিকরা তার ইন্টারভিউ নিচ্ছে কেন? কে এই মেয়েটা, কে বা ওদের কি হয়? জুনিয়র সাকিব বা হচ্ছে শিখা খানের এই মেয়েটা কি হয়? আপনারা যে বারবার এর হচ্ছে মানে এর হচ্ছে যে আপনারা বক্তব্য নিচ্ছেন বা এর কাছে আপনারা যাচ্ছেন বা এর কথা আপনারা শুনতেছেন, এই মেয়েটা কে যে আপনারা হচ্ছে এভাবে তার বক্তব্য নিচ্ছেন? সে কিছুক্ষণ হচ্ছে শিখা খানের পক্ষে কথা বলতেছে, কিছুক্ষণ হচ্ছে জুনিয়র সাকিবের পক্ষে কথা বলতেছে, কিছুক্ষণ জুনিয়র সাকিবের বদনাম করতেছে, কিছুক্ষণ হচ্ছে শিখা খানের বদনাম করতেছে। একবার বলতেছে শিখা খান ড্রিঙ্ক করে, একবার বলতেছে মানে জুনিয়র সাকিব ড্রিঙ্ক করে। আমি বুঝলাম না এত তালের কথা কেন বলতেছে, আর জুনিয়র সাকিবের এই বিষয়টা নিয়ে তাকেই কেন বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আমি এটাই বুঝি না। আপনারা তাকে কেন প্রশ্ন করেন? আপনারা তার থেকে কেন কথা নেন? আপনারা তার থেকে কেন তার বক্তব্য নেন? এটা হচ্ছে আমার কথা। যদিও ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। আজকে জুনিয়র সাকিব একটা ভিডিও পোস্ট করছে, সেটাতে দেখলাম যে পিছনে আমার নামে বদনাম করে আবার সামনে এসে মানবতা দেখায়। বিষয়টা কি এরকম হয়েছে? আপনি যেমনই হন না কেন, একটা ছেলের সাথে অন্যায় হয়েছে, যদি মেয়েটার অন্যায় হয়ে থাকে মেয়েটা অবশ্যই শাস্তি পাবে, যদি ছেলেটা কোনো অন্যায় করে থাকে তার শাস্তি দেওয়া হতো। কিন্তু এভাবে তার লাইফ শেষ করার কোনো অধিকার নেই। একটা ছেলের লাইফ শেষ করার কোনো রাইট কোনো মেয়ের নাই। সে ছেলে যতই খারাপ হোক না কেন, বা একটা মেয়ের মানে লাইফ নষ্ট করার কোনো অধিকার একটা ছেলের নাই, সে মেয়েটা যতই খারাপ হোক না কেন। তো এর সুষ্ঠু একটা তদন্ত হোক, এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ বিচারের আওতায় আনা হোক। আর এই মেয়েটাকে থামান এবার আপনারা কেউ, ঠিক আছে, কেউ এই মেয়েটাকে থামান। এই মেয়েটাকে আমি জানি না, নাম জানি না, কলি না কিছু একটা হবে। সর্বপ্রথম সম্ভবত হচ্ছে অপু বিশ্বাসের একটা ঘটনা নিয়ে এই মেয়েটা ভাইরাল হয়, আমার সঠিক জানা নাই। তো আপনারা কে কে জানেন এই মেয়েটার নাম কি, আমি নিজেও জানি না, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো হচ্ছে এখানে আর কিছু বললাম না আমি, আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা আমার কমেন্টে জানা যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসব মেয়েদেরকে নিয়ে মানে এদেরকে নিয়ে বিশেষ করে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, তারপর আজকে কয়টা কথা না বলার থাকতে পারলাম না, এই জন্যই বলা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।